পর বেরালাম। মর্নিং তোমাদেরকে হচ্ছে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো অনেকদিন পরেই ব্লগটা দিচ্ছি। তো সেটা হচ্ছে আজকে সেরকম কোনো ব্লগ নয়, তবে হচ্ছে কি আজকে সারাদিন কী কী করছি আর কি, তাও এইসব নিয়ে একটা ভাবলাম ব্লগ করি। তো চলো, আজকে পয়লা বৈশাখ আর আজকে ছুটি। তো অনেকদিন পরে মানে আমি ছুটিটা পাচ্ছি আর কি, যে আমরা দুজন মিলে একসাথে থাকবো, মানে বাড়িতে রয়েছি আর কি। সেটা একদমই হয়ে উঠছিল না, না আমাদের ঘোরাটা হচ্ছিল। তো যাই হোক, তো চলো আজকে এই সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি বাসি কাপড় টাপড় ছেড়ে নিলাম। তো ছেলে এখন হচ্ছে রান্নাঘরে যাবো, আর আমরা হচ্ছে বাড়িতে থাকা মানেই যে একটা কিছু ভালো ব্রেকফাস্ট হবে, আমি স্পেশালি। তো যাই হোক, কালকে অনেক কিছু অফিস থেকে আসার পথে নিয়ে এসেছি। তো চলো কিচেন রুমে যাওয়া যাক। তো কিচেন রুমে গেলাম, ফ্রিজের মধ্যে এই যে ব্রেড, তারপরে কর্ন, তারপরে চিকেন টিকেন সব কিছু এনে রেখেছিলাম আর কি। তো আমাদের প্ল্যান করাই ছিল যে আমরা সকালে ব্রেকফাস্টটা এরকম বানাবো। তো এটাই বলছিলাম আর কি। আর সকালবেলা ভিডিওটা করতে করতে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি পুরো ফ্রেশ হয়ে স্নান করে তারপরে আমি রান্নাঘরে যাই, চেষ্টা করি আর কি। তো এই সিঁদুরটা পরতেই আমি ভুলে গিয়েছিলাম। তো আমি আবার গিয়ে সিঁদুরটা পরে এলাম, পরে এসে তারপরে আবার কিচেন রুমে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় ব্রেড। তো এই বড় ব্রেডগুলোই আমি এখন আনি, মানে চেষ্টা করি আর কি আনার। তাহলে কি হয়, মানে দুটো ব্রেডে একজনের হয়ে যায়। তো যাই হোক, এটাতে বেশ স্যান্ডউইচটাও ভালো হয়। আর যেহেতু আমরা তো রোজকার খাই না, কখনো কখনো স্পেশাল একটু ছুটি ফুটি হলে তখন খাই। তো এটাকে আমি একটু সাইডটা দিয়ে কেটে নিলাম, এরকম কেটে নিয়ে সেঁকে নিই, তারপরে আমি ব্রেডটা বানাই। তো বাটারটা দিয়ে আর কি। তার মাঝে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, অভিজিৎ আবার লাগিয়ে দিল। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট, মানে ব্রেকফাস্টটা কমপ্লিট আর কি। চিকেন স্টু আর স্যুপটা ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম না, স্টুটাই বানাই, স্টুটা বেশি ভালো। তো এই যে দেখতে পাচ্ছি এখন স্যুপ খাচ্ছি। তো হচ্ছে এই স্যান্ডউইচ খেলাম, খেয়ে এখন স্যুপটা খাচ্ছি। এরপর হচ্ছে রান্নাটার দিকে যাবো, রান্না করবো, করে তারপরে আরও কিছু কিছু ভিডিও আছে। তো চান টান করে এলাম। তো চান টান করে এসে এখন খাওয়া দাওয়া করলাম আমরা। তো এখন হচ্ছে আমি একটু শোবো। তো শুয়ে তারপর আমরা একটা জায়গায় যাব। তো বললাম না, অনেক দিন আমরা মানে বিয়ের আগে কত ঘুরতাম, কত বলতে যাই হোক মানে ঘুরতাম। তো সেই ঘোরাটা আমাদের তো আর হচ্ছে না, টুকটাকও হচ্ছে না। তো যাই হোক, আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক। তো এখন একটু শুই, মানে এখন আমার একটু শোয়ার অভ্যাস হয়ে গেছে। মানে অফিসে গিয়েও আমি একটুখানি ঘুমিয়ে পড়ি, কাজ হয়ে গেলে চোখটা মানে বন্ধ হয়ে আসে 5-10 মিনিট হলেও। তো যাই হোক, এখনও এখানটায় একটুখানি শুয়ে নিই। তো শুয়ে তারপর দেখাচ্ছি। তো এই দেখো, আজকে হচ্ছে নববর্ষের, মানে ওই আমার শাশুড়ি মা হচ্ছে সবার জন্য জামা কাপড় নিয়ে এসছে, ঠিক আছে। তো নিয়ে এসছে, দেখো বরের জন্য নিয়ে এসছে, ভাইয়ের জন্য নিয়ে এসছে, আমার জন্য, সবার জন্য। তো এই দেখো, এই একটা হচ্ছে শার্ট, তারপরে এই একটা, অনেকগুলো জামা নিয়ে এসছে। কোথা দিয়ে, বাজার কলকাতা নাকি জেল? না, বাজার। বাহ, খুব সুন্দর নিয়ে এসছে তো, এটাও বেশ সুন্দর। তো গাইজ এই দেখো, এখন বাজে রাত 9টা, ঠিক আছে। তো 9টার সময় হচ্ছে কি আমরা এখন বেরাচ্ছি, চলে আসবো এক্ষুনি ঘুরে চলে আসি, নাহলে আর ওর সাথে আমার দেখা হবে না। আবার আমাকে ছুটিও দেয়নি। যাই হোক, এত রাতে এই যে এখন বেরাচ্ছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও না। তো চলো, দিন পর বেরালাম, সেই আগের মতো অনেক ইচ্ছে করছিল একটু অন্য কোথাও যেতে, বাট কি করব, রাত 9টার সময় অভিজিতের ইচ্ছাই ছিল না যাওয়ার। ল্যাদ খেতে খেতে একেবারে রাত 9টায়। তো আমি বললাম যেতে তো তোমাকে হবেই, আজকে ঘুরে আমি ছাড়বই। তো যাই হোক, পাটুলি অন্তত গেলাম দুজনে মিলে। তো ওখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া আমরা সেরকম কিছু করিনি, একটা আইসক্রিম খেয়েছি, খেয়ে আবার চলে এলাম। বললাম না ঠিক আছে, তোমাকে খাওয়াতে হবে না, চলো ঘুরেই আসি। আমরা এসেছি আজকের পাটুলিতে। আর দেখো এখন প্রায় বাজে হচ্ছে 10টারও বেশি, কত লোক পাটুলিতে। তো যাই হোক, কালকে থেকে তো অফিস, তাই আজকে আমরা ঘুরতে এলাম, ভালোই খরচা লাগবে।
হ্যাঁ, আমাদের তো এটাই আছে, পাটুলি বলো, পাটুলি ছাড়া আমরা কোথায় আর যাবো। তবুও ভেবেছিলাম একটু অন্য কোথাও যাব, বাট না, ওই যে ও ল্যাদ খেতে খেতে ওর যাওয়ারই ইচ্ছে নেই, আর কি বলবো। তো যাই হোক, তবু আমার জোরেও গেল আর কি, জেদ করে করে নিয়ে গেলাম 9টার সময়। তো তবু একটু ঘুরে এলাম, এতেই দেখো আমি কতটা হ্যাপি। তো যাই হোক, বাড়িতে না সত্যি কখনো থাকতে থাকতে কাজ অফিস একদম ভালো লাগে না। তো যাই হোক, একটু ঘুরে এলাম, মনটাও আমার ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা কারা কারা পাটুলিতে গিয়েছিলে পয়লা বৈশাখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ, বাড়ি চলে এলাম, বাড়ি এসে মেকআপ টেকআপ মুছে দিলাম। আর তোমাদের কেমন লাগলো আজকে? তো সারাদিন আমার এইভাবেই কাটলো, ঘরে বাইরে একটু ঘুরে। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আর বাড়িতে এসে এখন আমরা যাব ডিনার করতে। তো টাটা।